নমস্কার। আর কয়েক ঘন্টা পর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লির বুকে এবং অবশ্যই সেটা ভারতীয় জনতা পার্টির, এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষদীয় সেই বৈঠক থেকে ঠিক হবে টিম নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কে কে থাকছেন, কে কে থাকবেন। তার একটা বিষয় যখন গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে শরিক দলগুলোর কে কে মন্ত্রী হবে, কাকে কোন মন্ত্রী দেওয়া হবে, তা নিয়ে যখন আলোচনা চলছে, তখন আমাদের ত্রিপুরা থেকে আমরা বলছি, আমাদের মতন করে আপনাদের প্রত্যেককে নিয়ে মতামত জানতে চাই যে আপনারা ত্রিপুরা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কাকে চান, বিপ্লব না কৃতিকে। দুজনেই বিজেপির টিকেটে, বিজেপির প্রতীকে জয়ী হয়েছেন। পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা আসন থেকে জয়ী হয়েছেন ভাজপার প্রার্থীরা। সেদিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কে কে থাকছেন ত্রিপুরা থেকে, সেই প্রত্যাশা তো আপনি করতেই পারেন। সেটা আপনার অধিকার আছে। যদি আপনি কার্যকর্তা হয়ে থাকেন তাহলে আপনি জোর গলায় বলতে পারেন যে আপনি একজন মন্ত্রী চান। আপনি যদি মনে করেন বিপ্লব দেবের ফ্যান হয়ে থাকেন, আপনি সামাজিক মাধ্যমে কেন এই অনুষ্ঠানে ফোন করে বলতে পারেন যে হ্যাঁ, আপনি বিপ্লব দেবকে মন্ত্রী হিসাবে দেখতে চান। আপনি যদি কৃতি সিং দেবমার ভক্ত হয়ে থাকেন, বলতে পারেন। আপনি যদি তার সমর্থক হয়ে থাকেন, তার দলের কিংবা প্রতীকের প্রতি আপনার আনুগত্য থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলেও আপনি বলতে পারেন, জোর গলায় আপনি বলতে পারেন, সেই অধিকার আপনার আছে। সেদিক থেকে আমরা বলছি যে আপনি কাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে চান, বিপ্লব কুমার দেবকে না কৃতি সিং দেব বর্মনকে। আপনারা মতামত দেবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, একটু সংক্ষেপে বলতে হবে। আর সংক্ষেপে বলবো, আমি কেন্দ্রীয় মন্ত্রী কাকে চান, বিপ্লব না কৃতিকে। আগে নরেন্দ্র মোদী আগে শরিকদেরকে আগে সামাল দো, তারপরে না ত্রিপুরার কথা, এরপরে ওয়েস্ট বেঙ্গলের কথা। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে তো ত্রিপুরা আসবে না। তো আগে শরিক যারা শরিককে আগে সন্তুষ্ট করুক, তারপরে না ত্রিপুরার কথা আসবে, ত্রিপুরা কি পাবে কি পাবে না। কারণ শরিকরা যেই দাবি করছে সেই দাবি তো ভয়ঙ্কর দাবি। তো এই দাবি মেনে মন্ত্রিসভায় যাওয়া কষ্টকর হবে। তারপরে ত্রিপুরার কথা ভাবাটা দরকার। এরপরে আছে আসাম, ত্রিপুরা চট করে পেয়ে যাবে এমন ভাবনা করে না, মনে হয় আমাদের কাছে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। ত্রিপুরা থেকে যদি বলতে আমরা বলি, 2019 সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্র থেকে জয়ী হয়েছিলেন প্রতিমা ভৌমিক। তারপর তিনি সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন। পরবর্তী সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় নতুন করে সেখানে এমওএস নেওয়া হয়। তাতে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, শপথ নেন। সেদিক থেকে ত্রিপুরার যে কয়েকটি তথ্য আমরা প্রতিনিয়ত তুলে ধরি, সেদিক থেকে একটি কথা বা প্রচলন ছিল, বক্তব্য ছিল যে ভূমিকন্যা হিসাবে প্রতিমা ভৌমিককে প্রথম ত্রিপুরা থেকে কোনো সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বা মন্ত্রিত্ব পেয়েছেন। তার আগে আরো দুজন সাংসদ রয়েছেন, ত্রিপুরা থেকে নির্বাচিত সাংসদ ছিলেন, তারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কিন্তু সেই দুজন সাংসদ রাজ্যের নাগরিক ছিলেন না। আমরা ভূমিকন্যা ভূমিপুত্র ঠিক এই ব্যাখ্যায় যদি বলি, তাহলে আপনিও এবার মন খুলে বলতে পারেন যে আপনি কাকে চান কেন্দ্রীয় মন্ত্রী হোক, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাকে সেখানে আপনি দিতে চান, কাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিতে চান আপনার মতন করে। নিশ্চয়ই আপনি কেউ নন। আপনি হয়তো বলবেন যে আমি তো আর বিজেপির সর্বভারতীয় সভাপতির টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়ার কেউ, বা আপনি বলবেন যে আপনি তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের কেউ নন, যে সুতরাং আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি পলিসি মেকারও নন। হয়তো বা আপনি সেদিক থেকে বলবেন যে আপনি এমন কোনো পদে নেই যে আপনি বলবেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত দিয়ে দেবো। আমরা বলছি আপনি মতামত দিন, আপনি কথা বলুন। আপনি রাজ্যের নাগরিক হিসাবে কাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে চান, বিপ্লব কুমার দেবকে না কৃতি সিং দেব বর্মনকে? আপনি কাকে মন্ত্রী হিসাবে দেখলে সন্তুষ্ট, আপনি কাকে মন্ত্রী হিসাবে দেখলে বা শপথ নেওয়ার দৃশ্য দেখলে আপনি খুশি হবেন, সেই মতামত দেবেন এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠান থেকে আপনি আপনার মতন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন।
নমস্কার, আমি চরিলাম থেকে কিশোর মজুমদার বলছি। হ্যাঁ বলুন। বলছি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি বিপ্লব কুমার দেবকে চাই। আর কিছু ব্যাখ্যা আছে খুব সংক্ষেপে? বলতে কি, ওনার নেতৃত্বে আমরা ত্রিপুরাতে পরিবর্তন দেখেছি। দীর্ঘ সময় ধরে বাম জমানায় আমরা ভুগছিলাম, তখন আমরা বিরোধী ছিলাম। একমাত্র বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আমরা ত্রিপুরাতে পরিবর্তন দেখেছি। উনি আমাদের মুক্তির মহানায়ক। উনি আমাদের স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন বাস্তব করেছে। আগামী দিনে ত্রিপুরাতে উন্নয়নের গতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিপ্লব কুমার দেবকে আমরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা সেদিক থেকে আপনাদের মতামত নিচ্ছি, শুধু আপনার মন থেকে বলুন, আপনার ভাবনা থেকে বলুন, আপনি কিভাবে তাকে তুলে ধরতে চান। এই অনুষ্ঠান সেদিক থেকে আপনার মতামত নিচ্ছে। আমরা কোনোভাবে সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। এই অনুষ্ঠান কোনোভাবে সিদ্ধান্ত চূড়ান্ত করে দেওয়ার কেউ নন। শুধু আপনার আমার প্রত্যেকের কয়েকটি কথাকে এই অনুষ্ঠান সকলের কাছে তুলে ধরতে চায়। এই অনুষ্ঠান সকলের মতামত গ্রহণ করতে চায়, মতামত সকলের কাছে প্রকাশ করতে চায়। সেদিক থেকে এই আয়োজন এবং রাজ্যের থেকে দুইজন সাংসদ নিঃসন্দেহে শপথ গ্রহণ করবেন এবং আগামীকাল খুব সম্ভবত বেলা 11টায় বিজেপির কেন্দ্রীয় পরিষদীয় দলের যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেটা না হোক আগামীকালের বিষয়। আজ কথা বলুন। নমস্কার, কে বলছেন? আপনি লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাদের আজকের টপিকটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাকে চান, বিপ্লব না প্রীতি, এটাই তো না? অবশ্যই। হ্যাঁ, আমি একজন রাজ্যবাসী হিসাবে আমি না, আমার মনে হয় আপনারা যে দুজনের নাম দিয়েছেন, এর মধ্যে যিনি আমাদের পূর্ব ত্রিপুরা আসন থেকে জয়ী হয়েছেন মহারানী স্মৃতি দেববর্মন, ওনার যিনি ভাই, মানে যিনি পার্টিটাকে রিপ্রেজেন্ট করে, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আমি কি বলবো, আমি সম্পূর্ণ আশাবাদী যে উনিও চাই মন থেকে যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যিনি ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে জিতেছেন, রেকর্ড ভোটে কেন আমি বলছি, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির অনেকে 11 লক্ষ ভোট বলুন, অনেকে 8 লক্ষ 8.5 লক্ষ ভোটে জিতেছেন, কিন্তু ভোটের পার্সেন্টেজ হিসাবে আমি যদি বিবেচনা করি তাহলে বিপ্লব কুমার দেব উনি 73% ভোট পেয়েছেন টোটাল ভোট কাস্টিং এর মধ্যে। আর উনার যে অভিজ্ঞতা, উনি 4.5 বছর ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন। আমি অন্যদের প্রসঙ্গে কিছু নিয়ে বলবো না, যে সাধারণ মানুষ কি উপকার পেয়েছেন, নিশ্চয়ই উপকার পেয়েছেন বলেই উনাকে রেকর্ড মার্জিন ভোটে জিতিয়েছে। আপনারা যারা সাংবাদিক মাধ্যমে কাজ করেন, আপনাদের জন্য উনি অনেক কিছু করে গেছেন, আপনাদের পেনশন থেকে শুরু করে বহু সুযোগ সুবিধা, আমি এগুলো আর বলি না। তো সুতরাং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাই নয় শুধু, আপনারা যারা সাংবাদিকতার মাধ্যমে কাজ করেন দিন রাত, প্রত্যেকের একটাই ইচ্ছা, ত্রিপুরা রাজ্য থেকে অন্তত এবার পূর্ণ ক্যাবিনেট মিনিস্টার, যেটা ছিল MOS, ওটা না, পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমরা উনাকে চাই। এবং এটা উনি ডিজার্ভ, এরকম না যে উনাকে এমনি দেওয়া হোক, উনার অভিজ্ঞতার নিরিখে। পাশাপাশি অবশ্যই একটু সংক্ষিপ্তভাবে সকলের কথা নিতে চাই। অনেকে চেষ্টা করছেন, আমি হয়তো এই সময়ের মধ্যে অনেকে চেষ্টা করবেন। আমি আরো একবার বলি, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং আমাদের কথাগুলো সকলের কাছে তুলে ধরতে চান, তারা খুব সংক্ষিপ্তভাবে বলবেন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাকে চান, বিপ্লব কুমার দেবকে না কৃতি সিং দেববর্মনকে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেবকে চাই। সংক্ষিপ্তভাবে কোনো ব্যাখ্যা আছে? সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিতে বলতে একটা কথাই বলবো, দীর্ঘ বাম শাসনের পরে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবর্তন হয়েছেন উনি, তার জন্য উনার একটা অভিজ্ঞতা আছে কিভাবে পরিচালনা করতে হয়, এই অভিজ্ঞতার জন্য আমি উনাকে চাই। অবশ্যই। আমরা প্রত্যেকের কাছে শুধু একটি কথা বলি, কোনোভাবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই অনুষ্ঠান নয়। আরো একবার আমাদের তরফ থেকে বিষয়টির স্পষ্টীকরণ দিচ্ছি। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের ত্রিপুরার জন্য মন্ত্রী আমরা কাকে চাই, কিন্তু এখানে ভূমিপুত্র তো একজনই আছে। কারণ কৃতি সিং তো যদি এখানে জন্মস্থান হয়ে থাকে, উনি কিন্তু বিবাহ সূত্রে ওইখানে নাগরিক, এই রাজ্যের না, আরেক রাজ্যের নাগরিক। ওনারা যদি মন্ত্রিসভায় স্থান দেন, তাহলে আরেক রাজ্যেরই হইল, আমাদের ত্রিপুরার হইল না। ত্রিপুরা ভূমিপুত্র বিপ্লব কুমার দেব, আর ওনারাই যে মন্ত্রিত্ব দিব,
যে ব্যক্তি 5 বছরের মুখ্যমন্ত্রী চালাইতে গিয়া বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রী থেকে সরাইছে ওনারে এবং কেন্দ্রীয় মন্ত্রী করব, সেই আশাটাও আমরা করতে পারি না। আর এবার যে ত্রিপুরাতে মন্ত্রিত্ব পাইব এই আশাটাও আমরা তেমন করতে পারি না। তার কারণ হইল যেহেতু শরিক দলটারও মন্ত্রিত্ব দিয়ে তারা শেষ করতে কষ্ট হইতেছে। আর এখন ত্রিপুরার দুইটা সিট এখানে যে মন্ত্রিত্ব পাইব এটা আমাদের কাছে তেমন একটা যুক্তিসঙ্গত হইতেছে না। অত কলকাতাতে যদি 1 বিঘা পাইতে পারে আর না হইলে মন্ত্রিত্ব ত্রিপুরাতে পাওয়ার মতো ব্যক্তিত্ব আমরা কনভিন্স আমরা দেখি না। আমরা আরো একবার বলছি, রাজ্য থেকে এই সময় পর্যন্ত 3 জন মন্ত্রী হয়েছেন। সেদিক থেকে প্রতিভা ভৌমিক নিঃসন্দেহে প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্র পাননি, পূর্ণমন্ত্রী তিনি হননি। সেদিক থেকে অনেকে বলছেন, অনেকের দাবি আমাদের মাধ্যমগুলোতে অনেকে দিচ্ছেন, সেদিক থেকে এই সময়ের মধ্যে বলা যে আপনি কাকে কিভাবে চান সেটাও ব্যাখ্যা দিতে পারেন। আমরা বলছি কেন্দ্রীয় মন্ত্রী কাকে চান, সেখানে প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী দুটোর ব্যাখ্যা আপনারা দেবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি প্রতিম দত্ত বলছি উদয়পুর থেকে, রাজারবাগ উদয়পুর থেকে। হ্যাঁ, আমি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমাদের ত্রিপুরার মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবকে দেখতে চাই। আমরা আরেকবার বলছি, রাজ্য থেকে 2 জন সাংসদ নির্বাচিত হয়েছেন, তারা নিঃসন্দেহে শপথ গ্রহণ করবেন সাংসদ হিসাবে। সেদিক থেকে আমরা আমাদের মতন করে ব্যাখ্যা চাইছি আপনাদের, তাও আপনাদের মতন করে ব্যাখ্যায় শুধু নয়, শুধু মতামত গ্রহণ করছি। আমরা কেউ সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কেউ নই, বা আমরাও কোনোভাবে সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মনে করি না। আমরা শুধু এতটুকু বলি, এই অনুষ্ঠান আপনাদের কাছ থেকে মতামত গ্রহণ করছে। আপনারা মন থেকে বলবেন যে ত্রিপুরা থেকে আপনারা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাকে চান, পূর্ণমন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, আপনার ব্যাখ্যা আপনার মতন করে দেবেন। রাজ্য থেকে 2 জন সাংসদ আছে, আপনারা প্রত্যেকেই জানেন, সদ্য নির্বাচিত 2 জন সাংসদ। একজন বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন, অপরজন প্রীতি সিং দেববর্মন, তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা ক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম, দীপজ্যোতি রয়। হ্যাঁ, বলুন। বলছিলাম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমরা প্রথমে বিপ্লব দেবকে চাইবো, কারণ উনি যেহেতু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওনার পারফরমেন্স সারা ভারতবর্ষের মধ্যে যদি আমি ভোটের নিরিখে তাকাই তাহলে সর্ববৃহতে আছে। সেক্ষেত্রে আমরা বিপ্লব কুমার দেবকে আমরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে চাইছি। আমরা আপনাদের কাছ থেকে সরাসরি মতামত গ্রহণ করছি। এই অনুষ্ঠান শুধু মতামত গ্রহণ করে, মতামত আপনারাই সেখানে নির্ণয় করবেন। আপনারা আপনাদের মতন করে কথাগুলো সকলের কাছে পৌঁছে দেবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি বিপ্লব দেব স্যারকে চাই। আমরা বলছি 2 জন সাংসদ রাজ্য থেকে, দুজনেই বিজেপির প্রতীকে পদ্ম চিহ্নে সেখানে দাঁড়িয়েছেন, দুজনেই সেখানে জিতেছেন। 2 জন কত ভোট পেয়েছেন সেই ব্যাখ্যা এখন আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা প্রত্যেকে ভালো জানেন। সেদিক থেকে আমরা বলি আপনাদের মন থেকে কথাগুলো জানা, আপনাদের মন থেকে যে কয়েকটি প্রশ্ন, কয়েকটি বিষয় গত কয়েকদিন ধরে বলা যেতে পারে আপনার কাছে, সেটা চর্চিত হোক, বিষয়গুলো ব্যাখ্যা হোক, সেদিকে হয়তো সামাজিক মাধ্যম অনেকেই লিখছেন, সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করে আপনারা মতামত দিচ্ছেন। আমরা সরাসরি আপনাদের কাছ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাই যে আপনি কেন্দ্রীয় মন্ত্রী পূর্ণ হোক কিংবা প্রতিমন্ত্রী হোক, কাকে চান, বিপ্লব কুমার দেবকে না প্রীতি সিং দেববর্মনকে? দুজনের বিজেপির প্রতীকে লড়াই করেছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে, রাজ্যের 2টি আসন থেকে তারা জয়ী হয়েছে। নমস্কার, কে বলছেন? দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন, একটু সংক্ষিপ্তভাবে বলবেন। হ্যাঁ, আমি সংক্ষেপে বলবো। আমি একটু ভিন্ন রকম বলবো, যেহেতু কীর্তি সিং নাকি এখন টাইটেল লেগে ওটা আমার মনে নাই, তবে আমি চাইবো তারা 2 জনে অনেক উন্নতি করতে পারবো। ত্রিপুরা একটি ওবিসি, জেনারেল, মাইনরিটি সবদেরই উন্নতি করতে পারবো। তো কীর্তি সিংকেই মন্ত্রী করা হোক ত্রিপুরা, কারণ উনি যেহেতু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো,
আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেকে যারা শুনছেন অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনলে তো আর এই মতামত দিতে পারবেন না, তখন আমাদের মাধ্যমগুলোতে আপনারা মতামত দেবেন। তার আগে আমরা বলি, আপনারা যে জায়গা থেকে এই কথাগুলো শুনছেন, আমার কথাগুলো শুনছেন, এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে আপনার মতন করে আপনি যে ভাবনা থেকে কথাগুলো বলেন প্রতিদিন, যে আপনি তাকে মন্ত্রী হিসাবে চান, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে। আমরা বলছি রাজ্যে প্রাক্তন 3 জন কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্য থেকে 3 জন সাংসদ জয়ী হয়েছেন, তারপর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। কিন্তু প্রতিমা ভৌমিক রাজ্যের ভূমিক কন্যা হিসাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তার পাশাপাশি তার আগে আরো 2 জন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তারা রাজ্যের নাগরিক নন, রাজ্য থেকে এসে ত্রিপুরায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারপর তারা একজন রাজ্যসভা একজন লোকসভা থেকে জয়ী হয়ে তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব গ্রহণ করেন, কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেদিক থেকে রাজ্যের সাংসদ হিসাবে বলতে পারি বিগত দিনে 3 জন সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেদিক থেকে এই সময়ের মধ্যে যেহেতু লোকসভা নির্বাচন সমাপ্ত হলো, লোকসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পর কেন্দ্রে সেখানে সরকার গড়তে চলেছে এনডিএ, এবং প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন শপথ গ্রহণ করতে যাচ্ছেন। আগামীকাল যখন পরিষদীয় বৈঠক হবে, সেই বৈঠক থেকে হয়তো কেউ কেউ বলবেন, সেখানে আপনিও জানতে চান, এ রাজ্যের নাগরিক হিসাবে যেমন জানতে চান, হয়তোবা আপনি বিজেপির কোনো কার্যকর্তা, বিপ্লব দেবের ফ্যান, ভক্ত হিসাবে আপনি সেই বিষয়গুলো জানতে চান। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিপ্লব কুমার দেবকে প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চাই, বিকজ উনি ত্রিপুরায় 25 বছরের বাম শাসনকে শেষ করে ত্রিপুরায় 2018-তে নতুন করে আবার সরকার গঠন হয়েছে উনার নেতৃত্বে। তো তার জন্যই আমি ওনাকে প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা আপনাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন রাখলাম, সেই প্রশ্ন উত্তর হিসাবে আপনারা বলবেন। এই সময়ের মধ্যে অনেকে কথা বলতে চেয়েছেন, অনেকে এই অনুষ্ঠানে কথা বলেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বনমিপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি আমাদের বিপ্লব কুমার দেব মহোদয়কে দেখতে চাই, কারণ আমি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে চাই। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে 25 বছরে যে বামফ্রন্টের সরকার ছিল, ওটাকে উৎখাত করার জন্য একমাত্র বিপ্লব কুমার দেবই ছিল। আর তাছাড়া এক ছোট্ট কথা হলো, উড়িষ্যাতে কিছুদিন আগে স্বল্প সময়ের ঝটিকা সফরে পরিণামে উড়িষ্যার বিধানসভা লোকসভা দুটোতেই যে সাকসেস হয়েছে, সেটাও একটা অবদান। তো আমি মনে করি ভারতবর্ষের রাজনীতিতে বিপ্লব কুমার দেবই এই জায়গায় যথার্থ। আপনারা বলুন, এ রাজ্য থেকে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী হোক, পূর্ণমন্ত্রী হোক, কাকে চান? 2 জন সাংসদ আছে, 2 জন সাংসদ খুব শীঘ্রই সেখানে শপথ নেবেন, এবং এই সময়ের মধ্যে তারা হয়তো দিল্লিতে আছেন। তারা দিল্লিতে আগামীকাল, খুব সম্ভবত আগামীকাল বেলা 11টায় সেখানে বিজেপির সর্বভারতীয় স্তরের পরিষদীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে রাজ্যের 2 জন সদ্য নির্বাচিত সাংসদ সেখানে গেছেন খুব সম্ভবত। এবং তার পাশাপাশি ইতিমধ্যে দিল্লিতে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সহ, সেই বৈঠকে অংশ নেবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমার মনে হয় এইবারের সরকারটা খুব ভালো হয়েছে, কারণ নরেন্দ্র মোদী এমন একটা ব্যক্তি, আমরা 10 বছরের ওনার অভিজ্ঞতা থেকে দেখছি, ঠিক মতো তদন্ত করলে উনি বোধহয় বহু হাজার কোটি টাকা ভারতবর্ষে ধ্বংস করেছেন সিদ্ধান্তের কারণে। আমি বলছি না উনি চুরি করেছেন, উনি ভালো সিদ্ধান্ত উনি নিতে পারছেন না, যে কারণে। কাজেই জোড়াতালি সরকার থাকলে সুবিধা হয়, কারণ যদি পছন্দ না হয় সরে যাবে, এটা এই ক্ষতিটা অন্তত জনসাধারণের হবে না। আপনার প্রত্যেকটি নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে ভারতবাসীর মাথায় হাত। একটা গড় আর 5 কেজি আতপ চাল দিলে এই মানুষের উপকার হয় না। আজকের ভাবনা থেকে কিছু বলবেন? আজকের ভাবনা ঠিকই আছে, আজকের ভাবনা ঠিক আছে। এই অবস্থা দরকার, কারণ আমার মনে হয় আমরা গত দিনে ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে দেখেছি এই জোড়াতালি সরকারের দ্বারাই উপকার হয়েছে। ত্রিপুরাতে রেল এসেছে দেবগৌড়ার আমলে জোড়াতালির কারণে।
আমরা একটি প্রশ্ন রেখেছি, কাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে চান, বিপ্লব না কৃতিকে? দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী যারা গেছেন এই দলে তারা থাক হোক, তাতে আপত্তি নাই। আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে বলি, এখন কেউ বলতে পারেন যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার আগে প্রতিমা ভূমিক হয়েছেন, তার আগে আরো দুজন হয়েছেন, এবং এই সময়ের মধ্যে রাজ্যের ভূমিকন্যা হিসাবে, রাজ্যের নাগরিক হিসাবে প্রতিমা ভূমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। এখন প্রতিমন্ত্রী হবেন না পূর্ণমন্ত্রী হবেন সেটা আপনি কল্পনা করুন, আপনার মতন করে আপনি ভাবুন। রাজ্যের যে কোনো জায়গা থেকে আপনারা যারা শুনছেন, আমরা রাজ্যের নাগরিক হিসাবে দিল্লিতে তাকিয়ে থাকবো যে আগামীকাল কি হতে চলেছে। আগামীকালের সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ত্রিপুরার দুজন সাংসদের মধ্যে দুজনেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হবেন, কেন্দ্রীয় কোনো পূর্ণমন্ত্রী হবেন, দুজনেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবেন, না একজন পাবেন, কে পাবেন, বিপ্লব নাকি কৃতি? ঠিক এইভাবে আপনি এখন থেকে কল্পনা করছেন, এখন থেকে সেই প্রশ্ন উত্থাপন করছেন, সামাজিক মাধ্যম হোক, আপনার বন্ধু সার্কেল হোক, সর্বত্রই সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। সেদিক থেকে আমরা এই অনুষ্ঠান থেকে একটি প্রশ্ন বলতে পারেন আপনাদের প্রত্যেককে নিয়ে সেখানে প্রশ্নটা উত্থাপন করা হলো, তার নিরিখে আমরা আপনাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। সেদিক থেকে আপনারা বলছেন, আপনারা বলুন, যারা এখনো চেষ্টা করছেন কথা বলার জন্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কথা বলার চেষ্টা করছেন, আপনারা আবারও চেষ্টা করবেন। আর যারা কথা বলছেন অবশ্যই, এবং যারা এই অনুষ্ঠানে কথা বলতে চান তারা যেমন ফোন করছেন, কেউ কেউ ফোন করতে গিয়ে হয়তো যান্ত্রিক গোলযোগে লাইন কেটে যাচ্ছে, সবার কথা শোনা যাচ্ছে না, সবার কথা বা সবার ফোন রিসিভ করা যাচ্ছে না, সেদিক থেকে আপনারা বারবার চেষ্টা করবেন, সেই অনুরোধ রইল। নমস্কার, কি বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা, নমস্কার। হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি খয়েরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমিও চাই, আমার মতো আমি অতি একজন সাধারণ মানুষ, আমি চাই যে বিপ্লব দেবজির মতো এরকম একজন লোক, উনি যেত মানে কেন্দ্রীয় মন্ত্রী পূর্ণমন্ত্রী পাই, এটা আমার তরফ থেকে আমার একটা মানে মনের আশা ব্যক্ত করলাম আর কি। কারণ ওনার মতো ওনার মধ্যেই আছে প্রশাসনিক বলুন বা সাংগঠনিক বলুন, ওনার কাছে আছে মানে লিডারশিপ দেওয়ার মতো, ওনার কাছে সবকিছু আছে। তার জন্য আমি ওনাকে পূর্ণ সমর্থন করি। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনি লাইভে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বিপ্লব দেবকে চাই, জেলা বিধানসভা থেকে অরূপ মজুমদার বলছি। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। টিভি সাউন্ড বন্ধ করুন। আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলছেন, কথা বলার চেষ্টা করছেন, অনেকেই চেষ্টা করছেন, আপনারা টিভি সাউন্ড বন্ধ করে সরাসরি কথা বলবেন, স্পষ্টভাবে আপনার কথা শোনা যাবে। পরবর্তী সময় আমাদের মাধ্যম থেকে আপনার রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আপনি কি বলতে চান, আপনার কি বক্তব্য, সেটা প্রত্যেকের কাছে আমরা তুলে ধরার জন্য এই অনুষ্ঠান করি। আপনার বক্তব্য সুস্পষ্টভাবে আমরা শুনবো সে প্রত্যাশা রাখি। তার পাশাপাশি আপনার বক্তব্য আমরা অন্যদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনারা অনেকেই এই সময়ের মধ্যে চেষ্টা করছেন কথা বলার জন্য, আরো একবার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকের কথা আমরা শুনতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের মতামত গ্রহণ করতে চাই। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পূর্ণ হোক, প্রতিমন্ত্রী হোক, কাকে চান, বিপ্লব কুমার দেবকে না কৃতি সিং দেববর্মনকে? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে
যারা সিদ্ধান্ত নেওয়া নীতি নির্ধারক যারা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের যারা আছেন তারা সেদিক থেকে সিদ্ধান্ত নেবে। নিঃসন্দেহে ত্রিপুরা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, অন্যান্য নেতৃত্বের হয়তো মতামত থাকে বা এটা সাংগঠনিক বিষয়, দলীয় বিষয়। আপনারা যারা সাধারণ মানুষ তারা যেমন আপনি একজন রাজ্যের নাগরিক হিসাবে বিষয়গুলো চান বা আপনিও মনে করেন যে হ্যাঁ আপনি তো একজন রাজ্যের নাগরিক ভোটার, আপনি হয়তো বিজেপির কার্যকর্তা কর্মী বা এমন কেউ থাকতে পারেন, সমর্থক থাকতে পারেন, আপনিও সেদিক থেকে মন থেকে বলতে পারেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাকে চান, পূর্ণ কিংবা প্রতিমন্ত্রী হিসাবে দুজন সাংসদ সেখানে কাকে চান বা দুজন সাংসদকে সেখানে মন্ত্রী হিসাবে মন্ত্রিত্ব গ্রহণ করলে, শপথ গ্রহণ করলে আপনার কেমন লাগবে রাজ্যের নাগরিক হিসাবে, এই বিষয়গুলো থাকে। আমরা বিগত দিনে তিনজন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছি, সেদিক থেকে একজন রাজ্যের ভূমিকন্যা। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। এক নাম্বার হলো তারা দুজনই পরিযায়ী পাখির মতো স্থায়ী বসবাসকারী নাই ত্রিপুরা রাজ্যে। 2 নাম্বার কথা, বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী চলাকালীন 5 বছরে চালাতে পারতেন। এত একটা ছোট্ট একটা রাজ্য, এত বড় রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করব যদি মন্ত্রিত্ব পায়? 2 নাম্বার কথা, ইংলিশ পারে না। ইংলিশ যদি না পারে তাহলে এত বড় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে কি হিন্দি করতে পারবো না বাংলা করতে পারবো? কাজে উপযুক্ত অনুযায়ী দুজনেই মন্ত্রী পাওয়ার যোগ্যতা না। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি বিলুনের স্কুল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমাদের এই বিপ্লব বাবুকে অর্থমন্ত্রী দেওয়া হোক, পূর্ণ অর্থমন্ত্রী। পূর্ণ অর্থমন্ত্রী দিলে আমরা ধরো লেখার কাজটা একটু ভালো হবে আর কি। পূর্ণ অর্থমন্ত্রী দেওয়া তাই তো আমাদের এখানে উদীয়মান সূর্য। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনার কথা বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, আপনার কথা বলুন। আর বলছিলাম একটু আগে বললো যে আমাদের আপনার মতামত দিন, আমরা একটি মতামত গ্রহণ করতে চাই অনুষ্ঠান থেকে, কোনো ফাঁড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। একটু আগে শুনলাম যে আপনার অর্থমন্ত্রী দেওয়া। আপনার বক্তব্য রাখুন, আমরা এই অনুষ্ঠান প্রত্যেকের বক্তব্য আমরা নিজস্ব বলে মনে করি। হ্যাঁ, তো আমি তো ভাবছি যে আপনার চ্যানেলে বললো এটাও তো ঠিক। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বিপ্লব দেবকে চাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা সরাসরি আপনাদের কাছ থেকে জানতে চাই বা একটি মতামত গ্রহণ করতে চাই
কোনোভাবে আমরা কোনোভাবেই সেখানে সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। আপনারা প্রত্যেকের কাছ থেকে শুধু এই বিষয়গুলো নিয়ে কিছু বলার, কিছু শোনার, যারা কল্পনা করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে কথাগুলো বলার চেষ্টা করছেন, সেদিক থেকে প্রতিক্রিয়া গ্রহণ করছি আমরা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমরা চাই, তার কেননা উনি 2018 সালে আমাদের ত্রিপুরা থেকে লাল একটা সামনে থেকে আমাদের মুক্তি দিয়েছিল। মুখ্যমন্ত্রী ছিলেন উনি, সরকার বিভিন্ন অভিজ্ঞতা আছে। আর ত্রিপুরাবাসীর জোড়াটা হচ্ছে দেখতে আপনারা দেখেছেন আমাদের বর্তমানে এই 6 লাখের বেশি যেটা উদ্যোগতা উনি বলি হয়েছেন। সবাই ওনাকে চাই, আমরা সবাই চাই যেতে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বিধানসভা থেকে সায়ন দেব বলছি। হ্যাঁ বলুন। আমরা বিপ্লব দেবকে একজন ক্যাবিনেট মিনিস্ট্রি দেখতে চাই। আমরা বিগত দিনে দেখেছি যে 25 বছরের দীর্ঘ বাম শাসনের মুক্তির কাণ্ডারি বিপ্লব দেব আমাদেরকে মুক্তি দিয়েছেন। এবং কিছুদিন আগে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য আছে উড়িষ্যা, সেই উড়িষ্যাতে দীর্ঘ যে বিজু জনতা দলের যে শাসন ছিল, সেই শাসনকে বিপ্লব দেবের নেতৃত্বে উড়িষ্যার জনতারা জয় করেছে। এবং আমরা বিপ্লব দেবকে একজন পূর্ণমন্ত্রী হিসাবে ক্যাবিনেটে দেখতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা আরো একবার বলছি, এ রাজ্য থেকে 3 জন কেন্দ্রীয় মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। রাজ্যের 3 জন সাংসদ বিগত দিনে মন্ত্রী হয়েছিলেন এবং সেদিক থেকে বলা যায় প্রতিমা ভৌমিক রাজ্যের ভূমিকন্যা, রাজ্যের নাগরিক হিসাবে সাংসদ হয়ে তিনি সাংসদ হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন, তারপর সেখানে মন্ত্রিসভায় যোগদান করেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাকেশ দেব বলছি, আগরতলা বিধানসভা থেকে। হ্যাঁ বলুন। স্যার, আপনি অবশ্যই বিপ্লব দেবকে কেন্দ্রমন্ত্রী হিসেবে চাই, কারণ উনি ত্রিপুরাতে একটা 2018 সালে একটা পাথরমুখী স্বৈরাচারী সরকারকে পরিবর্তন করেছিলেন এবং মানুষকে মুক্তি দিয়েছেন। এবং উনি 4 বছর 2 মাস রাজ্যের জন্য যেভাবে কাজ করেছেন, তার জন্য ওনাকে আরো ডাবল শক্তিতে ওনাকে ত্রিপুরা উন্নয়নের জন্য চাই। ধন্যবাদ। বিপ্লব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনি কথা বলুন। হ্যালো, টিভি সাউন্ড বন্ধ করুন, আপনি কথা বলুন। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমরা বিপ্লব দেবকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে চাই। উনি যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন, তাহলে আমাদের সোনামুড়া দিয়ে জাহাজ আসবে, বটতলা থেকে বর্মা পর্যন্ত জাহাজ যাবে। এতটুকুই আমার কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো স্যার, আমি বলছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যে টাকার দল আসবে, টাকার দল আসবে এবার।
ত্রিপুরার মানুষকে আর কাজকর্ম করতে হবে না। টাকার দল আসবে, দল বিহারের নৌকা করে আসবে, এরপর আপনার এই বিমানবন্দর দিয়ে আসবে, এয়ারপোর্টে বাংলাদেশ দিয়ে আসবে, সব জায়গা দিয়ে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম প্রথমে বলবো পৈলা জাতি উলা পার্টি একজনকে চাই, আর আরেকজনকে চাই সর্বজন বিদিত আরেকজনকে চাই, কারণ ডাবল ইঞ্জিন যেহেতু দুজন চাই আর কি। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। নমস্কার, আমি সঞ্জয় সাহা বলছি। আপনি মতামত রাখুন। বিপ্লব কুমার দেখছি, কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ কথা বলুন। আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম প্রথমেই মিহিরবাবুকে আপনাকে ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তো ফার্স্টলি আমরা বিপ্লব দেবকে চাইছি এই কারণে, কারণ উনি রাজ্যের 25 বছরের দাম অবশোষণ থেকে মুক্তি দিয়েছিলেন রাজ্যের মানুষকে, এবং 2023-এ যে বিধানসভাগুলির মধ্যে ভারতীয় জনতা পার্টির পরাজয় হয়েছিল, ওই বিধানসভাগুলির মধ্যেও উনি একদম ভালো একটা রেজাল্ট করেছে, এবং প্রত্যেকটা বুথে উনি ভালো রেজাল্ট করেছে। এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে ওনার নেতৃত্বে সরকার গঠন হয়েছে। ওই ক্ষেত্রে আমরা ওনাকে পূর্ণমন্ত্রী হিসেবে ক্যাবিনেটে দেখতে চাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিপ্লব দেবকে চাই মন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি উদয়পুর থেকে আকাশ সাহা বলছি। হ্যাঁ আমি বলুন। দাদাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেখতে চাই। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমাদের দাদাকে বিপ্লব কুমার দেব দাদাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেখতে চাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আজকে যে প্রোগ্রামে বলছেন দুজনের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আগে, ওনার তো অনেক সুনাম ছিল ত্রিপুরাতে। সুনামের জন্য উনি 5 বছর কাটাইতে পারলেন না, ওনাকে ওই 4.5 বছরই আবার কোথাও নিয়ে গেলেন। তার তো কেন নিয়ে গেলেন তাও বুঝতে পারলাম না। ওনার কি দোষ ত্রুটি? একটা মুখ্যমন্ত্রী 5 বছর কাটাইতে পারলো না, সরাই দিল। তো উনাকে আমরা কিভাবে আবার চাইবো? আবার চাইলে তো প্রথম তো লঞ্চ স্টিমার জাহাজান ছিল সোনামুরা, এবার জানি কি আনে ওনার যেটা আবার আমরা এক্সিডেন্ট করে ত্রিপুরা রাজ্যের মানুষই মরে যাইবে। তারপরে আরেকজন তো আছে কি কীর্তি দেববর্মা সিং, যেটা বিদেশি, তিনি তো আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ না। ওনাকে যদি আমরা চাই তো উনি যে মন্ত্রিত্ব হয়ে ওইখানেই বসে থাকবেন ওনার বাড়িতে। নমস্কার, কে বলছেন? হ্যালো,
হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা আরো একবার বলছি আপনাদের কাছে, শুধু এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেকের কি মতামত সেটা আমরা গ্রহণ করছি, কোনোভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া নয়, কোনোভাবে এই বিষয়গুলোই সেখানে চূড়ান্তভাবে গণ্য হবে তার বিশ্বাস আমাদের নেই, বা আমরা সেইভাবে বিশ্বাস করি না। আমরা শুধু বলি যে এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলা, প্রত্যেকের কথাগুলো এই অনুষ্ঠান থেকে আমরা তুলে ধরি, সেদিক থেকে আমরা মতামত গ্রহণ করছি, আপনারা প্রত্যেকে মতামত দিচ্ছেন। এই অনুষ্ঠান শুধু মতামত গ্রহণ করার জন্য। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? কথা বলুন। হ্যালো, হ্যালো, কথা বলুন। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমরা সিনহা থেকে কল করতেছি। হ্যাঁ, বলুন। বিপ্লব দেবকে মন্ত্রী আমি চাই আর কি। আমার নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলছিলাম প্রোগ্রামটা রাজনীতিগত, কিন্তু আমার কথাটা হবে ব্যক্তিগত। আমি তো রাজনীতির পক্ষে কথা বলছি না বা বলতে চাইছি না, আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাইছি যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তো আমি ব্যক্তিগত অভিমত বলছি, আমি কাউকেই চাই না। কেন বলছি? প্রথমত আমি কি টিচিং আমার তো কোনো হিস্ট্রি জানি না, আর ওনার সম্বন্ধে উনি ত্রিপুরা ভৌগোলিক অবস্থান সম্বন্ধে উনি আমার মনে হয় না সেরকম জানেন বলে। দ্বিতীয়ত হচ্ছে টিচিং আমার ওই অনেক কোশ্চেনের আছে ওনার সম্বন্ধে একটা, যেহেতু আমি সবটা জানি না এই জন্য আমি ওনার সঙ্গে বেশি কথা বলতে পারবো না, এটা আমার ব্যক্তি অভিমত। আর তৃতীয়ত হচ্ছে বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব তো উনি ত্রিপুরার হলেও বাঙালি হয়েও তো বাংলা কথা বলতে পারেন না, ত্রিপুরার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে উনি জানেন না। উনি যদি জনপ্রতিনিধি হতেন তাহলে উনি জনতার জন্য কাজ করতেন। আমি উনি ব্যক্তিগত কথা বলছি, আমি কথা বলেছি রাজনীতিগত কথা বলছি। উনি ব্যক্তিগত ভাবে তো উনি তো রাজনীতি জনগণের প্রতিনিধি হতেন, জনগণের সেবক হতেন, তাহলে জনগণের সম্পত্তি উনি রক্ষা করতেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা আপনাদের কাছে শুধু একটি বিষয় উত্থাপন করলাম, নিঃসন্দেহে এই বিষয় থেকে আপনারা আপনাদের মতন করে মতামত দিচ্ছেন। হয়তো কেউ চান যে হ্যাঁ বিপ্লব কুমার দেব হোক, কেউ চান যে কৃতি সিং দেববর্মন হোক, আবার কেউ চান যে দুজনের মধ্যে কেউই না হোক। আপনারা স্বাধীনভাবে সেখানে মতামত দিচ্ছেন। হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন যে রাজ্য থেকে যারা সাংসদ নির্বাচিত হয়েছেন তারা কেন্দ্রীয় মন্ত্রী হবেন, কোনো একটি দপ্তর পাবেন, সেটা নিশ্চিত নন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বনমালীপুর মন্ডল থেকে গীতা ভৌমিক দত্ত বলছি। হ্যাঁ বলুন। আমি আমাদের মুক্তিদাতা 2018 বিধানসভার মুক্তিদাতা আমাদের বিপ্লব কুমার দেবকে আমরা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দেখতে চাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
হ্যালো, টিভি সাউন্ড বন্ধ করুন। আমরা আপনাদের কাছে শুধু মতামত গ্রহণ করার জন্য এই অনুষ্ঠান থেকে একটি প্রশ্ন উত্থাপন করলাম। সেই প্রশ্নের নিরিখে আপনারা কথা বললেন। সেদিক থেকে আপনারা স্বাধীনভাবে সেখানে মতামত দিতে পারেন। আমাদের মাধ্যমগুলোতে আপনারা মতামত দেবেন, আপনাদের মতন করে সেই মতামত দেওয়ার চেষ্টা করবেন এবং এই অনুষ্ঠান আরো বেশি বেশি করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করবেন। আমাদের মাধ্যমটি আরো বেশি করে মানুষের কাছে বলার চেষ্টা করবেন, কারণ আপনি যে ভাবনা থেকে এই অনুষ্ঠানে কথা বলেছেন সেই ভাবনা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া নিঃসন্দেহে আপনি চান। সেদিক থেকে আপনার স্বাধীনভাবে মতামত গ্রহণ করার জন্য, আপনার কথা জানার জন্য এই অনুষ্ঠান কোনোভাবেই এই অনুষ্ঠান থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া নয়। এমনও তো হতে পারে, এমনও সিদ্ধান্ত নিতে পারেন বিজেপির হাইকমান্ড, পরিষদীয় টিম বা টিম প্রধানমন্ত্রী বলতে পারেন বা প্রধানমন্ত্রী বলতে পারেন তিনি তার টিমে কাকে নেবেন। ত্রিপুরা থেকে 2 জন সাংসদের মধ্যে কাউকে নিলেন না। সেদিক থেকে কেউ কেউ বলবেন অপেক্ষা আরো কদিন থাকতে হবে। রাজ্যসভার সাংসদ হিসাবে যদি বিপ্লব কুমার দেব পদত্যাগ করার পর আরো একজন সাংসদ ত্রিপুরা থেকে যায়, হয়তো সেদিক থেকে অনেকে প্রত্যাশা করবেন। প্রত্যাশা করাটাই স্বাভাবিক। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।